দেশে শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো, এই যে এখানে জরুরি আইন হয়ে যেতেছে, এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে? আমরা কি ইউনূস সাহেবকে আর ওই যে ছেলেরা খালি নেতৃত্ব দিছে, ওই 500 ছেলে যা করছে আমি আমার এই ঠোঁটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে, 500 জেলে যা করছে আমি এখন এর দাবি করব। আমি আমার বক্তব্য দিয়ে শেখ হাসিনার সমস্ত এই যে ফ্রান্স বিপ্লবে যারা বিপ্লব করছে তো করছে, এরা তো হিরো, কিন্তু রুশো ভল্টিয়াররা কি ফালাই দিবেন? ফিলোসফি যারা দেয় তাদেরকে ফেলে দিবেন? ফজলুর রহমানরা এই দেশে হাসিনাকে কেন ফেলতে হবে? কিভাবে বক্তব্য যখন 28 অক্টোবর 2023 সনে যখন বিএনপির 10 লাখ লোকের মিটিং 10 মিনিটে ভেঙে দিল, সব যখন জেলখানায় অনেকেই চলে গেল, অনেকেই পালায় গেল, লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামি হয়ে গেল, আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা, ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা, কিন্তু আমি ঘর থেকে পালাবো না। কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা, এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে, একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না। কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে, তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে, আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে। মব জাস্টিস মানে আমার মৃত্যু। তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে, কিন্তু আমি মনে করছি না আমাকে আমি মনে করছি আমাকে